উত্তর আমি দিতে পারি, কিন্তু আমি সঠিক উত্তর দেবো না, কারণ আছে আমরা সরকারি চাকরি করেছি, আমাদের এখনো কিছু নিয়ম মেনে চলতে হয়। মালগাজীর কৃতি সন্তান সতীশচন্দ্র সরকার, তার নামে আজকে সতীশচন্দ্র লাইব্রেরি উদ্বোধন হলো। আমি তার সন্তান, আমার আয়োজনে আজ সতীশচন্দ্র সরকারের নামের লাইব্রেরি উদ্বোধন হলো। এর উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় পরিবেশ দূষণ এবং এদেশের শিক্ষিত যারা অবহেলিত আছে, এখানের মানসিক জ্ঞান লাইব্রেরি শিক্ষার আলো দেয়, মানুষকে সচেতন করে এবং শিক্ষিত করে। এই উদ্দেশ্যে এই লাইব্রেরিটা আমি বাবার নামে, তার স্মৃতির উদ্দেশ্যে, জনগণের কল্যাণে, এখানকার মানুষ, অবহেলিত মানুষ, সবার যারা জ্ঞান অর্জন করতে পারে তাদের উদ্দেশ্যে আমি এই লাইব্রেরিটা আজকে শুভ উদ্বোধন। সুন্দরবন কেটে সেখানে লাগানো হচ্ছে। আমরা যদি এই কাছাকাছি হারবাড়িয়াতেও যাই, দেখবেন যে সেখানে প্রচুর জায়গা এরকম বিরান করে ফেলানো হয়েছে, সুন্দরবন কেটে ফেলানো হচ্ছে সরকারিভাবেই। মানে সরকারিভাবে কিনা আমি জানি না, কিন্তু সরকারের লোকজন, মানে আমাদের মানে এই টহল ফাঁড়ির কর্মকর্তারা কিংবা কর্মীরা, তারা ওখানে কেটে ওখানে নারকেল গাছ লাগাচ্ছে, আম গাছ লাগাচ্ছে, লিচু গাছ লাগাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিজেপি মানে গাছ সুন্দরবনের এই ন্যাচারের মধ্যে আমরা লাগাচ্ছি, এতে সুন্দরবন ধ্বংস হচ্ছে কি? কিন্তু এটা আমার উত্তর কিন্তু কেউ দিতে পারেনি, আমরা জিজ্ঞাসা করি উত্তর এখন না দিলে চলবে কিংবা। আমি একটু বলি, আপনি বলছেন অনেকে হয়তো ভাবতে পারে যে উনি বোধহয় জানতো বা জেনে গেছে। না, আমার একটু ব্যাখ্যা আছে, তাহলে বুঝবেন আপনি। উত্তর আমি দিতে পারি, কিন্তু আমি সঠিক উত্তর দেবো না, কারণ আছে আমরা সরকারি চাকরি করেছি, আমাদের এখনো কিছু নিয়ম মেনে চলতে হয়।